দূরের এবং কাছের দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আজকের নতুন রেসিপিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি রেশমা বগুড়া থেকে বলছি। তৈরি করে দেখাচ্ছি চিকেন ঝাল ফ্রাই। তেল গরম হয়ে আসলে তাতে অ্যাড করতে হবে মুরগির মাংস। আমি এখানে 1/2 কেজি বেশি হবে মুরগির মাংস দিয়ে তাতে কিছুটা লবণ দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে রেখে ভেজে নিতে হবে, চিকেন যেন পানি ছাড়তে না পারে। চিকেনের কালার চেঞ্জ হয়ে যখন লালচে হয়ে আসবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে পাকা টমেটো। আমি 3টি টমেটো দিয়ে জাস্ট এটাকে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে হালকা তাপে বসিয়ে রাখবো। বেশ কিছুক্ষণ জাল করার পর যখন টমেটো সফট হয়ে আসবে তখন স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে গলিয়ে ফেলতে হবে। টমেটোর পানি শুকিয়ে আসার পর আদা রসুন বাটা 1 টেবিল চামচ দিয়ে এটাকে নেড়েচেড়ে বেশ কিছু সময় ধরে কষিয়ে নিতে হবে। 5-6 মিনিট কষানোর পর অ্যাড করে দিতে হবে ঝালের জন্য মরিচের গুঁড়া। আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছে টক দই। আমি 1/2 কাপের বেশি হবে টক দই অ্যাড করে এটাকে মিশিয়ে নিচ্ছে। এ পর্যায়ে অবশ্যই লবণ চেক করে নেবেন। যখন চিকেন এরকম ভুনা ভুনা হয়ে যাবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে কালো গোলমরিচের গুঁড়া। আমি এখানে 1.5 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া দিলাম। আর দিয়ে দিলাম আদা কুচি, রসুন, এটা দেশি রসুন, সেই সাথে কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি করে কাটা। এই সব কিছু দিয়ে আলতো হাতে এটাকে মিক্স করে নিতে হবে। এই সময় চুলার তাপ কম থাকবে। যদি মাখা মাখা গ্রেভি খেতে পছন্দ করেন তাহলে এই পর্যায়ে অবশ্যই একটু পানি অ্যাড করবেন। আপনি চাইলে ফুটন্ত গরম পানিও অ্যাড করে নিতে পারবেন, আবার চাইলে নর্মাল পানিও দেওয়া যাবে। আলতো হাতে মিক্স করে হালকা তাপে আরও কিছুক্ষণ এটাকে রান্না করতে হবে, অর্থাৎ 5 থেকে 7 মিনিটের মতো এটাকে রান্না করে চুলা থেকে নামিয়ে নেবেন। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন। আমার রান্না হয়ে গেছে। চুলা বন্ধ করার পূর্বে ধনিয়ার পাতা কুচি দিয়ে জাস্ট এটাকে মিক্স করে নেব। এটা চাইলে আপনি পরোটার সাথে সার্ভ করতে পারবেন, ফ্রাইড রাইসের সাথে, এমনকি আপনি সাদা পোলাও বা গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারবেন। চেষ্টা করেছি আজকের রেসিপি অল্প মশলায় সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে। আশা করছি ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন পরবর্তীতে ট্রাই করার জন্য, আর ট্রাই করলে জানাবেন কেমন লেগেছে।